বাংলার প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে শতাব্দীর গল্প। আর তেমনই এক বিস্তৃত রাজপ্রাসাদ ফরিদপুরের 22 রশি জমিদার বাড়ি। এক সময় যেখান থেকে শাসিত হতো 22 গ্রামের জনপদ, আজ সেটাই সময়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত দেওয়ালে। চলো আজ আমরা ফিরে যাই ইতিহাসের সেই রাজকীয় দিনে। ঢাকা বিভাগের ফরিদপুর জেলার সদর উপজেলার অন্তর্গত 22 রশি গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি। 22 রশি নামটি এসেছে এই জমিদার পরিবার কর্তৃক শাসিত 22টি গ্রামের সম্মিলন থেকে। রশি বলতে অনেকে বোঝেন একটি নদী বা খালের নাম, আবার কেউ বলেন জমিদার রশিদ থেকে বিকৃত রূপে এসেছে। ব্রিটিশ আমলের জমিদার অম্বিকাচরণ রায় ছিলেন এই পরিবারের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে গড়ে ওঠে একটি আত্মনির্ভরশীল শক্তিশালী জমিদারি ব্যবস্থা। জমিদার পরিবারের সদস্যরা ছিলেন ব্রিটিশ প্রশাসনের ঘনিষ্ঠ। অনেক সময় স্থানীয় বিরোধ মীমাংসায় তাদের ভূমিকা ছিল চূড়ান্ত। এরা স্থানীয় বিদ্যালয়, পাঠাগার ও নাট্যশালা প্রতিষ্ঠায় অগ্রণী ছিলেন। বাড়ির ভিতরেই ছিল একটি বড় দুর্গা মন্দির ও বিশাল পূজা মণ্ডপ। প্রতি বছর দুর্গাপূজা চলত 7 দিন ব্যাপী, যেখানে রাজকীয়ভাবে আয়োজিত হতো পূজা, পালাগান, নাটক ইত্যাদি। রাজকীয় প্রবেশপথে ছিল বিশাল লোহাখচিত গেট। মেন প্রাসাদে ছিল 60টি কক্ষ, এর মধ্যে 15টি শুধু অতিথিদের জন্য। বিশাল অন্দরমহল, যেখানে রানী ও নারী সদস্যরা থাকতেন। 3 তলা বিশিষ্ট দরবার হল, যেখানে বিচার সভা বসত। বাড়ির পেছনে ছিল গোপন সুড়ঙ্গ পথ, বলা হয় তা নদী পর্যন্ত যেত। ইউরোপিয়ান ও বাংলার স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায় এই প্রাসাদটিতে। লাল ইট ও চুন সুরকি দিয়ে তৈরি খিলানযুক্ত দরজা, কারুকাজ করা ঝাড়বাতি ঝুলত প্রতিটি কক্ষে। দেয়ালে ছিল মিশরীয় পেইন্টিংয়ের আদলে আলপনা। মহাফেজখানা নামে একটি আর্কাইভ ঘরে সংরক্ষিত হতো জমিদারদের দলিলপত্র। প্রতি শুক্রবার বসত রায়সভা, যেখানে সাধারণ মানুষের অভিযোগ শোনা হতো। কর আদায়ের জন্য ব্যবহার করা হতো সোনার মুদ্রা ও রূপার মাপকাঠি। গ্রাম প্রধানদের জমিদার সভায় হাজির হওয়া ছিল বাধ্যতামূলক। স্থানীয়রা বলেন, একবার এক চাকর রাজপ্রাসাদে গোপনে সোনার অলংকার চুরি করতে গিয়ে নিখোঁজ হয়। এখনো নাকি মাঝে মাঝে রাতে সেখান থেকে আলোর ঝলকানি দেখা যায়। একটি কক্ষ ছিল, যেটি দিনে খোলা থাকলেও রাতে নিজে থেকে বন্ধ হয়ে যেত। কেউ কেউ বলেন সেখানে রানীর আত্মা অবস্থান করে। বাড়ির এক পাশে একটি অনন্য কবর, যেখানে নাকি রাজপরিবারের এক সদস্য জীবন্ত কবর হয়েছিল ব্রিটিশ ষড়যন্ত্রে। স্বাধীনতার পর জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হলে এ বাড়ির গৌরব হারাতে শুরু করে। অনেক মূল্যবান জিনিস লুটপাট হয়ে যায় 1971 সালে। আজ বাড়িটি ভগ্নপ্রায়, দেয়ালে ফাটল ধরা, কার্নিশ খসে পড়েছে। সরকারিভাবে এখনো কোনো পূর্ণ সংরক্ষণ কার্যক্রম শুরু হয়নি। কখনো কি ভেবেছেন এই বাড়ির দেয়ালগুলো কত শত গল্প জমিয়ে রেখেছে? এক সময়ের দাপুটে শাসকের রাজপ্রাসাদ আজ ইতিহাসের ধ্বংসাবশেষ। তবু প্রতিটি দেওয়াল, প্রতিটি ফাটল আজও বলে যায় এক হারিয়ে যাওয়া রাজার গৌরব গাথা। আপনি কি এমন কোনো জমিদার বাড়ি ভ্রমণ করেছেন? তাহলে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতার কথা। বাংলাদেশের 64 জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজাতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন।